ইরাকে এক ব্যক্তি বসবাস করতেন। কোথায়? ইরাকে। তিনি শুনতে পেলেন সিরিয়ায় এক আশ্চর্য ব্যক্তি আছে, যে যেই দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়। ফলে এই বুজুর্গকে দেখার জন্য একজন লোক সে ইরাক থেকে সিরিয়া চলে গেল। কিন্তু দূরের সফর, যানবাহন নাই, অনেক কষ্ট করে একটা উট সংগ্রহ করে দেখার জন্য গেল। অনেক দিন পর সে সিরিয়ায় গিয়ে উপস্থিত হলো, কিন্তু সেই বুজুর্গের বাড়ি সে চিনে না। খুঁজতে খুঁজতে দেখল এক ব্যক্তি দুটি শুকর তো চিনেন, দুটি শুকরকে সাবান দিয়ে অতি যত্ন সহকারে গোসল করাচ্ছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই, আপনাদের এই দেশে এমন একজন ব্যক্তি আছে, সে মুস্তাজাবুদ দাওয়া, সে যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়, বলতে পারেন সেই বুজুর্গের বাড়ি কোনটা? লোকটি বলল, যেই মানুষ হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তার সব দোয়াকে কবুল করেন। এই দেশের সব মানুষ তার কাছে দোয়া নিতে আসে, সে আর কেউ না, আমি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন। আমার সব দোয়া আল্লাহ কবুল করে নেন। ইরাকি লোকটা আশ্চর্য হয়ে গেল, আপনি আবার কিসের বুজুর্গ? আপনাকে তো দেখতেছি শুকর রে সাবান দিয়ে দৌত করাচ্ছেন। শুকর হালাল না হারাম? হারাম প্রাণীকে আপনি সাবান দিয়ে গোসল করাচ্ছেন। আপনাকে তো মুসলমানই মনে হচ্ছে না, আপনি বুজুর্গ হইবেন কেমনে? লোকটা বলল, ভাই, আমি সত্যি কথা বলতে কি, আমি সেই লোক। এই দেখুন, আমি দোয়া করে আল্লাহর কাছ থেকে যা চাইছি সব পাইছি। সুবহানাল্লাহ বল। আল্লাহ এমন কোনো জিনিস নাই যা আমাকে দেয় নাই। আবার পরকালের সম্পদের জন্য তার ইবাদত বন্দগি করে যাচ্ছি। এক কথায় দুনিয়া এবং আখেরাত আল্লাহ আমাকে ভরপুর করে দিয়েছেন। লোকটা জিজ্ঞাসা করলো, তাইলে তুমি এই শুকর পুষতেছ কেন? তুমি এই শুকরগুলাকে গোসল করাচ্ছ কেন? সে বলল, এগুলা আসলেই শুকর নয়, এগুলা হচ্ছে আমার মা বাপ। এগুলা কি? আমার মা বাপ। একটা নিকৃষ্ট গুনার কারণে, আমি গুনার কথা বলতেছি না, একটা মারাত্মক অপরাধের কারণে আল্লাহ তাদের উপরে গজব দিয়া তাদেরকে শুকর বানাইয়া দিছে। কিন্তু এখন আমি কি করব? তাদের গুনার কারণে তারা শুকর হয়েছে, অপরাধের কারণে আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে ঠিকই, কিন্তু এরা তো আমার মা বাপ। মা বাপ যত খারাপই হোক, আমি তো তাদেরকে ফেলে দিতে পারি না। এই জন্যে আমি শুকর হয়ে গেলেও আমি তাদেরকে পুষছি, লালন পালন করছি, আমার মা বাপ মনে করে। সুবহানাল্লাহ বললেন না? আর আমি শুকর হয়ে যাওয়ার পরে নাক ছিটকাইয়া তাদেরকে বের না করে দিয়া তাদের খিদমাত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইয়া দিয়েছেন। সুবহান। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন, আওয়াজ শুনলেন। তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে, এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলা কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? সবাই বলেন না, আযাব হচ্ছে। আযাব হচ্ছে দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সূরা ইখলাস তিলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পড়লেন, দোয়া করলেন। দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সওয়াবগুলা নিচ্ছে, এক ব্যক্তি আসে না। এক ব্যক্তি, কথা বলেন, আসেন। জিজ্ঞাসা করলেন, সবাই দৌড়ে দৌড়ে সওয়াব নেয়, তোমার দেখি সওয়াব লাগবে নাকি নাকি? সে বলতেছে, আমার লাগবে না, আমি বসে রইলাম,
আমার এখানেই আসবে, আর আমি নিতে যাব না সওয়াব। কেন? আমার একটা সন্তান আছে, ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন 5 বার স্মরণ করে, আমাকেও 5 বার স্মরণ করে। আমার সন্তান প্রতিদিন 5 বার আমি বাবার জন্য দোয়া করে, কোরআন থেকে তিলাওয়াত করে, আর এই সওয়াবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলি বললেন, আমি তোমার সন্তানকে কোথায় পাবো? তিনি কাশফে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে। তিনিও উঠলেন, দোকানে গেলেন, গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে, আর ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দ পড়তেছে আর কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না। আমরা তো এগুলা করতে পারি না? পারি না? পারি না? পারি। এই জন্য আল্লাহর হস্তে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হব না। এর কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন। এই গুরুস্থান দিয়া তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আযাব হচ্ছে। আবার তিনি দোয়া করলেন, আবার তিনি তেলাওয়াত করলেন, আল্লাহ কবরের সওয়াব পৌঁছায় দিলেন। এবার তিনি চক্ষু বন্ধ করলেন, কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সওয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী। তিনি জিজ্ঞেস করলেন, বাবা ওই দিন আপনি নিলেন না, আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন? চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে, বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে, এখন কেউ আর আমার জন্য দোয়া করে। এজন্য দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান, আল্লাহওয়ালা বানাইয়া যান, সন্তানগুলাকে ভালো মানুষ বানাইয়া যান। আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন, কবরে গেলে বেশি শান্তি পাইবেন। সন্তান আপনাকে ভুলে যাবে না, রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তিকে দেখলেন কাঁদতেছে, জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করো কেন? মুরব্বী বলতেছে, বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই, একটা মেয়ে আছে, আল্লাহর ওয়াস্তে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা, অমুক জায়গা বাড়ি, মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য একটু দোয়া করে। আমি তাকে লালন পালন করছি, আমি তাকে বড় করছি, একটা মাত্র বাচ্চা, সম্পত্তি কোটি কোটি টাকার, সব দুনিয়ায় রাইকা আসছি, একটা মাত্র মেয়ে, আমার আর কিছু নাই। ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে। ঠিকানা নিয়া আল্লাহর ওলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন। এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। কোথায়? চরিত্রহীন মেয়ে, খারাপ মেয়ে, পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, মা তোমার নাম কি? তোমার বাপ কি অমুক? তোমার বাপ কি মারা গেছেন অমুক গুরুস্থানে? সব বলার পরে মেয়েটা বলছে, হ্যাঁ মা আমি দেখে আসছি, তোমার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন, আযাব হচ্ছে। বহুত অনুনয় বিনয় করে বলছেন, তুমি একমাত্র তার বাচ্চা, তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন, তুমি তার জন্য একটু দোয়া করো। মেয়েটা তাচ্ছিল্যের সুরে, মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো। বাপ আর জানে না আমি তার জন্য দোয়া করতে যাব কেন, সে আমার জন্য কি করে রেখেছে, অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রাইখা গেছে, আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে। কসম রব্বে পাকের জাতের, আমি আপনাদেরকে বলছি, আপনি যদি কলিজা বিক্রি করে হলেও আপনি আপনার সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য সব কিছু করে যান, আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখা গেছে। কথা বলেন না কেন? 100% খুশি করতে পারবেন, 100% তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন, রাত দিন গাদার মতো খাটুনি দিবেন, না ঘুমাইয়া না খাইয়া আবার ডিউটি করবেন, রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন, যেই ফ্যামিলির জন্য করবেন, যেই ভাই বোনের জন্য করবেন, ওরাই একদিন আপনাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায়। এটাই দুনিয়া।
আমার বন্ধুগণ, মেয়েটা তাচ্ছিল্য করে গোসল করতেছে, খারাপ মেয়ে, চরিত্রহীন মেয়ে। আজ এই সমাজে বহুত ভদ্রঘরের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে। বহুত ভদ্রঘরের মেয়েরা মা নামাজি, বাপ নামাজি, খুব আল্লাহওয়ালা, আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট চরিত্রবান। আছে না নাই? আচ্ছা, মেয়েটা তাচ্ছিল্য করে আল্লাহর ওলি দিলেন এত বড় খবর। সে গোসল করতেছিল, এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়া হুজুরের উপরে মারছে। নাউজুবিল্লাহ বললেন। হুজুর তারা খবর দিলেন, আর হে তাচ্ছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে। হুজুর সরে গিয়েছেন, পানিটা মাটিতে পড়ে গিয়েছে। খুব কষ্ট পাইলেন, বাড়িতে চলে গেলেন। আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন, আবার মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে বসে গেছে। আসতে বললেন কেন? আর একটু জোরে বলেন না সৌ। এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ও কেমনে এত বড় সওয়াব, জান্নাতে গেল কেমনে, বিশাল আলিশানে বসে রয়েছে। তিনি বললেন, আপনি কেমনে এটা পাইলেন? মুরব্বী বলতেছে, কেন, আপনারা না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য, আপনি আমার মেয়েকে বলছিলেন, আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। আল্লাহর ওলি বলেন, মেয়ে দোয়া করছে? তো গালিগালাজ করলো, তাচ্ছিল্য করলো, আমার জন্য দোয়া করলো কই? আপনার জন্য দোয়া করলো কোথায়? মুরব্বী বলছে, হুজুর সব ঠিক আছে, তাচ্ছিল্য করে আমার মেয়ে এত বড় নিমক হারাম, আপনার উপরে যখন পানি মারছে, পানি ছিটা দিছে, আর ওই পানিটা জমিন ছিল ফাটা, বুঝেননি? শক্ত মাটি, চৈত্র মাসে জমি ছিল ফেটে গিয়েছে, আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে। আর ওখানে একটা ব্যাঙ ছিল, অনেক দিন থেকে পানি করতেছে, মরে যাবে, পড়ে রয়েছে ওখানে। আর এই পানির ছিটাটা ব্যাঙের মুখে গিয়া পড়েছে, সে তৃপ্তি দিয়া তার জিহ্বা ভিজাইছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তার কোনো আত্মীয় স্বজন কবরে থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ব্যাঙের এই কথাকে শুইনা আমার গুনাহ মাফ কইরা জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যে কোনো ওসিলায় মাফ করতে চায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এক গোলামকে নির্ধারিত করে দিলেন, তার মত অমুক জায়গায়, যেই দেশে তার মত, ধরেন তার মত চীন দেশে লেখা হলো, তার মত চীন দেশে লেখা। আজরাইল দৌড় দিলেন, ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই। সারা দেশ খুঁজলেন, মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? কোথাও তাকে খুঁজে পেলেন না, পুরা দেশ খুঁজলেন, এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই। কারণ আল্লাহ তাআলা যার মত লিখে দিয়েছেন, তার ছবি সহ, তার বাপ দাদার নাম সহ, সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আজরাইলের কাছে দেন। আজরাইল খুঁজতে লাগলেন, অস্থায়ী স্থায়ী ঠিকানা কোন জায়গায় নাই, গেল কই? পুরো দেশের ভিতরে নাই। কিছুক্ষণ পরে তার মত। হঠাৎ করে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তার সামনে সকল প্রাণীরা বসা, মানুষেরা বসা। তাকায়া দেখেন আজরাইল তাকায়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে। কিছুই বললেন না, এমনি তো মাথা গরম, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে দেখতেছেন ওয়াজ শুনতেছে, চিন্তা করতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে তার মত, তার মধ্যে ওয়াজ শুনে হযরত আজরাইল তার সামনে এসে কিছুই বললেন না, তার চেহারার দিকে তাকালেন। লোকটা পরিশান হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, কান্না শুরু করে দিল, হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো, পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনাকে বাদশাহী দিয়েছেন, আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায়া দেন। আমি চীন দেশে চলে যেতে চাই। আপনার বাতাস, আপনার কথা শুনে, জিন্নাত কথা শুনে
কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছাইয়া দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছাইয়া দিলেন। হযরত সুলাইমান দেখেন জিন্নাত এখানে ঘোরাঘুরি করলে এবং আজরাইল ঘোরাঘুরি করলে দেখা যায় না। কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির। হযরত সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে, এখন কোথায় গেলে? আজরাইল বলছেন, পয়গম্বর একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল, তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায়? চীন দেশে। আপনার এখানে বসে আছে 1000 মাইল দূরে। এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি, তার ভিতরে মুহূর্তের আসর চলে এসেছে। আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে, আমি তাকে ওখানে মৃত্যু ঘটাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। কার কখন কোথায় মৌত হবে কেউ জানে না। এক হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হযরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরেরা হযরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল। নাক কেটেছে, কান কেটেছে, হাত পা কেটে দিয়েছে, চিনা যায় না। হযরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে, একত্রিত করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এসেছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন। তাকে লাশ দেখানো যাবে না, ছোট্ট মানুষ, বাবার লাশ দেখলে কষ্ট পাবে। নবীজি বললেন, না না, তার বাপের লাশ দেখাও, তার বোনকেও ফুফুকেও লাশটা দেখাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা সব একত্রিত করা হলো। হযরতে জাবের বাবার লাশ দেখলেন, এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। বোন তার ভাইয়ের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, কার কান্নার আওয়াজ শোনা যায়? একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, বলো কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বোন হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর লাশ এই জামিন থেকে উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজারো লাখো কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে ঘিরে তার জন্য রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বাবার লাশ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজি আস্তে আস্তে করে জাবেরের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন। আর নবীজি জড়াইয়া জাবেরের কপালে চুম্বন করে বলছেন, জাবের, তুমি বাবার জন্য কান্না করো। কথা বলে আমার নবীজি তার হাত মুবারক জাবেরের মাথার উপরে রাখলেন আর বলেন, জাবের, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। আজকের থেকে আমি আজকের থেকে ঘোষণা করলাম, হযরতে আয়েশা আজকের থেকে তোমার মা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে আরেকজন সাহাবীর কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো, মাদফন করে দেওয়া হলো। 6 মাস পরে হযরতে জাবের চিন্তা করলেন, বাবার লাশকে আলাদা করে ফেলি, একটা কবরে 2 জনের লাশ আলাদা করে ফেলি। 6 মাস পরে কবর খনন করলেন। আল্লাহু আকবার। কবর খনন করে দেখেন 6 মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন, একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না। আল্লাহু আকবার। এটা তো 6 মাসের কথা বললাম। 40 বছর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন উহুদকে খনন করার প্রয়োজন পড়ল, খনন করতে যখন গেলেন, 40 বছর পরে আব্দুল্লাহর কবর যখন খনন করা হয়েছে, 40 বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে, নবীজির ভালোবাসার কারণে 40 বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি, মুসলিম না হিন্দু কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন, জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য, আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এজন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি
ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি, ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরো মার্কেট জ্বলে যাচ্ছে, পুরো মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই। তো মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিই। আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তাহলে আল্লাহ আবার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে, সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? জাকাত দেয় নাই, আমরা দিব তো ইনশাআল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে জাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যাইত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছি, তাদেরকে বলছি তাদের জাকাত দেও, জাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে জাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি জাকাত না দিতে যত ভান করছো, আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। জাকাত দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই, আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান আওয়ার আগে আগে আমাকে জাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। জাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার জাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও জাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়াছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শোন। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন। প্রথমে বলছেন সফল কাম তারা যারা জাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণের উপর জাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদের কিভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের ৬৬ নম্বর সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12
এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার এক পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? লাইলাতুল কদর সকলের দরকার। আমরা খুব সংক্ষেপ করে কথাগুলো শুনবো। এক, আমাদের সামনে যারা যাকাত দেননি, যাদের বৎসর শেষ হবে এই রমজানে, যাকাত দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। যাকাত কারা দেয়? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকুন বলেন? যার কাছে 52.5 ভরি রূপা, সিলভার যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ। আপনি এই স্বর্ণের হিসাব বাদ দেন, কারণ আমরা যদি বলি স্বর্ণ 8 ভরি 8.5 ভরি হইলে যাকাত ফরজ, তাহলে আর কিয়ামত পর্যন্ত যাকাত দেওয়া লাগবে, সব বাচ্চা যাইব বলে। এজন্য হিসাবই বাদ। কারণ 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা, প্রায় কম বেশ নাকি? তো এখন 8 ভরি 8.5 ভরি হতে গেলে তো বহুত টাকার দরকার, প্রায় 12-13 লাখ টাকার দরকার। 12-13 লাখ টাকা সবার নাই, কিন্তু 75 টাকা আছে। 75,000 আছে। কথা বলেন না কেন? 75,000 আছে। তাহলে 52.5 ভরি রূপার দাম কত হতে পারে? 70 থেকে 75, আমার মনে হয় 80,000 ধরেন, বাড়াইয়েন না, শুধু 80,000। এখন 80,000 টাকা, আপনারা রাগ করবেন না, 80,000 টাকা বৎসর শেষে আমাদের কাছে কারো কাছে 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই। কার কার নাই একটু দেখি তো। 80,000 টাকা পরিমাণ সম্পদ নাই? এই 2 জন পাইছে, মাত্র 2। এই 2 জন মানে এই পুরো এত হাজার মানুষের মাঝে 2 জন যাকাতের হক, আর সবাই যাকাত দিবেন। যার কাছে 80,000 টাকা সম পরিমাণ সম্পদ খরচের পরে আছে, আপনার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকা হলে 2.5 টাকা দিয়ে দিবেন। 1000 হলে কত? 1 লাখ হলে 2.500 টাকা দিয়ে দিবেন। এখন যার কাছে 75 আছে, 2.500 টাকা দিয়ে দিন, এই তো হয়ে গেল, আপনি বেঁচে গেলে। যাকাত দেন, হিসাব করে আরো 1000 বাড়াইয়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর কোন মানুষ আমার কাছে প্রিয় হতে পারবে না, মিম্মা তুহিব্বুন, কখনোই প্রিয় হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় না করবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় দান না করবে, সে কোনোভাবেই প্রিয় হতে পারবে। খোলেন 4 নম্বর পারার পয়লা আয়াত, কি করবেন? এই জন্যে আমরা সবাই দিব ইনশাআল্লাহ। কয় টাকা? শতকরা যাদের দোকানের মাল আছে, বছর শেষে হিসাব করে দেখেন, বছরের শুরুতে জয় টাকার মাল ছিল, এখন কয় টাকার আছে? কিন্তু আমরাও তো চালাকের চালাক, মানে আমরা তো এমন চালাক, মানে কি বলতাম, সারা বছর পকেটে টাকা রাখে, যাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে দেখবেন দোকান 2টা কিনে ফেল, নাইলে জায়গা কিনে ফেলছে, এখন আর পকেটে টাকা নাই। কখন আমার তো টাকা পয়সা নাই, চিন্তা করছেন পুরো বছর রাইকা হিসাবের আগেটা আরেক কাজে লাগায়, দেখুন তো পকেটে টাকা থাকে না। এক কথায়, আপনি যদি 100 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন, যাকাত দিতে হবে না। 100 কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন, এটা যদি আপনার বসবাসের ঘর হয়,
জাকাত দিতে হবে না। আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন, এভাবেই যদি হয়, জাকাত দিতে হবে না। কিন্তু 1 লাখ টাকার যদি একটা দোকান থাকে কমার্শিয়াল, ওটার জাকাত দিতে হবে। কথা বুঝতে পারলেন? অর্থাৎ আপনি আপনার মতো করে যেই ঘরে থাকেন তার দাম 100 কোটি, জাকাত লাগবে না, কারণ আপনি বসবাস করেন আপনার বউ বাচ্চা নিয়ে। কিন্তু কমার্শিয়াল একটা স্পেস আছে, এটার 1 লাখ টাকা, জাকাত দিতে হবে। কথা পরিষ্কার? অর্থাৎ আমি আমার প্রয়োজন, আমি আমার মতো করে চলতে তার চাইতে অতিরিক্ত যা হবে তার জাকাত দিতে হবে ইনশাআল্লাহ। স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, দোকানের বিজনেস, সবকিছুর জাকাত দিতে হবে পরিষ্কার? বলেন পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? জাকাত রূপার হিসাব করে জাকাত দিবেন, স্বর্ণের নয়। 2 নাম্বার, ফিতরা। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, পরে নয়, আগে। আপনারা তো দিবেন ওই 20, 23, 20, 21, 22 রোজায় ফিতরা দিয়ে দিবেন কেন? রাসূল পাক ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিতেন, সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? একই কাজ, দেখেন সফলতা কার নাম? একই কাজ ভিন্নভাবে করার নাম সফলতা। ক্লাসে যে ফেল করে, সে যে প্রশ্নের উত্তর লেখে, ক্লাসে যে 1 নাম্বার হয়, সে কি প্রশ্নের উত্তর লেখে নাকি? কথা বলেন না কেন? ক্লাসে যে ফেল করে, যে সে যে প্রশ্নের জবাব দেয়, সে যে কিতাবের জবাব লেখে, পরীক্ষা দেয়, যে 1 নাম্বার হয়, সে একই বইয়ের পরীক্ষা দেয়। একজন ফেল করে, একজন ফাঁস করে। অর্থাৎ যে ফাঁস করেছে সে একই প্রশ্নের জবাব ভিন্নভাবে। কথা বলেন না কেন? কথা হচ্ছে আমরা সকলেই ফিতরা দেই, কিন্তু রাসূল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে, সেটাই ভিন্নভাবে দেওয়া ইনশাআল্লাহ। ফিতরা কার উপরে ওয়াজিব? যার উপরে জাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব। বলেন, যার উপরে জাকাত ফরজ তার উপরে, আবার বলেন, যার উপরে জাকাত ফরজ ফিতরা ওয়াজিব। জাকাতের সম্পদ 1 বৎসর যেতে হয়, 1 বৎসর অতিবাহিত হলে জাকাত দিতে হয়। আর ফিতরা হলো ঈদের দিন সকালবেলা, শুধুমাত্র ঈদের দিন সকালবেলা যদি আপনার কাছে জাকাত সম পরিমাণ মাল কোনোভাবে চলে আসে, শুধু ঈদের দিন সকালবেলা পর্যন্ত আপনার কাছে 75 থেকে 80 হাজার টাকা পরিমাণ সম্পদ থাকে, আপনার উপরে ফিতরা ওয়াজিব। কথা বুঝতে পারলেন? জাকাত 1 বৎসর যেতে হয়, ফিতরা শুধু ঈদের দিন সম্পদের মালিক হলেই দিতে হয়। জাকাত নিজের চাহিদার অতিরিক্ত সম্পদ থেকে দিতে হয়। আর ফিতরা আপনার গড়ি 2টা থাকলে হয়, আপনার গড়ি আছে 20টা। আপনার চশমা 5টা থাকলে হয়, আপনার আছে 30টা। আপনার পাঞ্জাবি অথবা শার্ট 5টা থাকলে হয়, আপনার আছে 50টা। আপনার জুতা 2 জোড়া থাকলে হয়, আপনার আছে 10 জোড়া। অর্থাৎ আপনি নিজের মতো করে ইচ্ছা মতো চলবার জন্য যত নিজের প্রয়োজনের অতিরিক্ত যা কিনছেন তার উপরে ফিতরা ওয়াজিব। পরিষ্কার? বলেন না পরিষ্কার? তাহলে আপনার জুব্বা, আপনার কাপড় অতিরিক্ত আছে, এটার উপরে ফিতরা। আপনার জুতা আছে, এটার উপরে ফিতরা। এক কথায় আপনি প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে রাখছেন। মহিলারা যারা আছে, আমাদের মা বোনেরা, তাদের ওয়াইড ডু খুলবেন, আলমারির শকেস খুলবেন, দেখবেন এক ওয়াইড ডুর ভিতরে 2-4 লাখ টাকার কাপড় আছে। কথা বলেন না কেন? এরা শুধু কিনেই পরে না, এরা শুধু কিনেই পরে না। যেটা ডিজাইনার সেটা কিনে রাখে, কিন্তু পরে না, পরার সময় নাই। এই জন্য ফিতরা ওয়াজিব দিতে হবে। ফিতরা আপনি আপনার উপরে ওয়াজিব আপনি দিবেন। আপনার নাবালিগ ও প্রাপ্তবয়স্ক বাচ্চাদেরও যদি সম্পদ থাকে, নাবালিগ বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিবেন। আপনার স্ত্রীরও যদি সম্পদ থাকে, আপনার স্ত্রীর, বলেন, ফিতরা লাগতো না, কে আপনি দিবেন না বউ দিব? কথা বলেন না কেন? সম্পদ আপনার না স্ত্রীর, দিব কে? স্ত্রী দিব। আপনি বলে দিবেন, দিয়ে দাও। স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, স্ত্রী স্বর্ণ থাকে, স্ত্রীর রূপা থাকে, স্ত্রীর জায়গা জমি থাকে, স্ত্রীর উপরে জাকাত ফরজ, স্ত্রীকেই দিতে হবে। কিন্তু অনেক স্বামী আছে বউর পক্ষ থেকে দিয়ে দেয়, দেয়নি, আদায় হবে না, মাল আমার দিবেন আপনি। ওরে আল্লাহ, কি ভালোবাসা, কি ভালোবাসা! সম্পদ একজনের দিতেছে আরেকজন, কাজ হবে না। তাহলে আমরা ফিতরা দিব তো ইনশাআল্লাহ? আমাকে কথা দেন সবাই ইনশাআল্লাহ। এখানে যারা আছেন সকলেই ফিতরা দিবেন। কমপক্ষে একটা ফিতরা কয় টাকা? 115 টাকা। 115 টাকা থেকে প্রায় 3000 টাকা। 115 টাকা থেকে 3000 টাকা ফিতরা। এখন
কে কত দিব? যার যে পরিমাণ সম্পদ আছে আমরা এমন দিব। সবাই 115 টাকা দিব না। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, উনি যদি 115 টাকা দেয়, আপনি বাড়াইয়া দিবেন। কেউ 500 টাকা করে দিবেন, 2000 টাকা করে দিবেন, 2500 টাকা করে দিবেন। আপনার সম্পদ যেভাবে আছে আপনি ভাবে দিবেন। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? তাহলে কয়টা কথা বলছি? যাকাত এবং ফিতরা। পরিষ্কার কথা বলছেন না কেন বাবা? না বুঝলে তো আবার বলতেই হবে আমারে। পরিষ্কার? যাকাত ফিতরা নিয়ে প্রশ্ন আছে? আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। রব বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন তো সফল কাম ওই মুমিন যে তার যাকাত দিয়ে সম্পদকে পরিশুদ্ধ করেছে, সেই মুমিন সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি। সূরা আল মাআরিজে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল গায়হিন। পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। ওই দিন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ডাকবেন আর বলবেন, বাচ্চা, তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি, তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি, তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি, আজ তুমি আমাকে বাঁচাও। ইয়াউমিদিন বিবানি। ও কলিজার টুকরা সন্তান, আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ও কলিজার টুকরা স্ত্রী, আমাকে বাঁচাও। ও আমার ভাই বোন, তোমরা আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি। ও আমার দলের লিডার, গোষ্ঠীর মুরব্বী, তুমি আমাকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আসমান জমিনের সব দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা। কাল্লা ইন্নাহা লাযা। কখনই তোমাকে ছেড়ে দেব না, তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাবো। যে আগুন নাজ্জাআতাল লিশওয়া, যে আগুন চামড়া থেকে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, চামড়া জ্বালায়, রূহ জ্বালায় না। নাজ্জাআতাল লিশওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পথে দান করো নাই, তাদেরকে ডাক দেও। কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি? এর পরের শব্দে আল্লাহ বলছেন, ওয়া জামাআ ফাআওয়া। ওয়া জামাআ ফাআওয়া। সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ, সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ। ওয়া জামাআ ফাআওয়া। আমি বলেছি যাকাত দাও, যাকাত দেও নাই। আমি বলেছি সাদাকা করো, সাদাকা করো নাই। আমি বলেছি ফিতরা দাও, ফিতরা দেও নাই। ওয়া জামাআ ফাআওয়া। সম্পত্তি জমা করেছো, পুঞ্জীভূত করেছো, বাড়িয়েছো। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো, আজকে হিসাব দাও, আজকে হিসাব। বুঝতে পেরেছেন? কেউ বাঁচাবেন। এই জন্য আমরা মহাবিপদে, যার পয়সা আছে মহাবিপদে আছেন। আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন, আল্লাহর ওয়াস্তে হিসাব করে যাকাত দেন। আমরা সময় নিয়ে এই কথাগুলো আজকে বলতেছি, মনোযোগ দিয়ে। ইনশাআল্লাহ দিব তো আমরা? বলেন না? অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না? করি না? আপনারা কেন যাকাত দেন না? যাকাত দিয়ে দেন। সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে? জোরে বলেন কে? সুযোগ থাকলেই আপনি ফিতরা দিন। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আলোচ্য আয়াত থেকে বলেছেন, সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে। নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে, জানা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, আর যারা যাকাত দানে সক্রিয় থাকে, আল্লাহ বলছেন তারা সফল কাম করেন। সুবহানাল্লাহ। যাকাত এটা ইসলামের স্তম্ভের একটা। ইসলাম নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও কার উপরে? নামাজ সকলের উপরে, রোজা সুস্থ ব্যক্তির উপরে, আর যাকাত সম্পদশালী ব্যক্তির উপরে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? নামাজ বলেন বলেন সকলের উপরে, নামাজ কার উপরে? আবার বলেন, যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে, অর্ধেক মায়ের পেটে আছে,
এমন সময়ে যদি নামাজের সময় ওয়াক্ত হয়ে যায়, ইশারা করে হলো নামাজ ফরজ। কেউ যদি সাগরে ডুবে যায়, হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে, এইভাবে হাত উঠাইছে, নামাজের সময় হয়ে যায়, ওখানে ইশারায় নামাজ ফরজ। আল্লাহু আকবার বলেন। রব ওখানে আর ছাড় দেন নাই, যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ। রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ, পানিতে আছো নামাজ ফরজ, এক কথায় যেখানে আছো নামাজ ছাড় নাই। রোজা অসুস্থ মুসাফির ফরজ না। যাকাত, হজ যার সম্পদ আছে সেই দিবে, ফরজ না। একজনের সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক আছে, একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে, তার উপরে হজ ফরজ না। না কেন? আমি বলতেছি না, যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয়, তার মাহারাম না থাকে, তার স্বামী নাই, তার ছেলে নাই, তার ভাই নাই, তার ভাতিজা নাই, এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন। একজন মহিলাকে, তোমার মাহরাম পুরুষ নাই, তুমি যাইও না। আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে, আমাকে দেখবে, আমার ঘর ধরবে, আমার কাপড় গিলাফ ধরে কাঁদবে, এরপরেও না বলতেছি কারণ পুরুষ ছাড়া তুমি যাইও না, তোমার সতীত্ব আর চরিত্রের হেফাজত হবে না। আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে। আর এই মহিলারা আজকালকে প্রগতির নাম করে রমজানেও তার রাস্তাঘাটে বসে রোজা ছেড়ে দিয়া বিড়ি সিগারেট টানে। ঠিক কিনা বলেন? সমাজকে বিষাক্ত করে দিচ্ছে, ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে, কোথাও ইফতারে বাধা দেয়, সেহরিতে বাধা দেয়, ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয়। মনে রাখবেন, যারা নামাজে আঘাত করে, তারাবিতে আঘাত করে, ইফতারে আঘাত করে, সেহরিতে আঘাত করে, মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা দেয়, তারাই হচ্ছে এই সমাজের নমরুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না। এই সমাজকে বিষাক্ত করছে তারা। মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝেন। এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন, আজকালকে আমি তো এগুলো আগে জানতামই না, অনেক কিছু আছে আমরা তো জানি না। এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে। এটা কি কেজির? এটা তো পিস পিস করে বিক্রি করব, একটা এক পিস, ওটা কেজি দিয়ে বিক্রি করে। আল্লাহ জানে আপনার তরমুজ কি দিয়ে বিক্রি করে। শুনেন নাই, আগে পিস ছিল, কেজি। আপনারা কি জানেন তরমুজ বিক্রি করতো কে? ফেরাউনের মূল ব্যবসা কি? ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি, কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে। কোন হেরা হেই কারবার শুরু করছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন, বলেন আমিন। সুতরাং আল্লাহকে ওয়াস্তে দিন থেকে সরে যাবেন না, দিন থেকে দূরে চলে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তাওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন যাকাত কেমনে দিবেন, কি কি জিনিসের উপরে যাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছে। আমরা সংক্ষেপ করে করে বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা يكنزون الذهب والفضة ولا ينها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, যারা সম্পত্তি জমা করে, স্বর্ণ রৌপ্য জমা করে, তাদের যাকাত দেয় না, আল্লাহ বললেন পয়গম্বরে আরবি তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শী আযাবের। পড়েন নাউযুবিল্লাহ। আযাবের কি সুসংবাদ হয়? কথা বলেন না, না দুঃসংবাদ? আল্লাহ কি বলছেন? সুসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আযাবের। এর মানে কি?
আল্লাহ একটু মস্কারা করলেন, একটু দুষ্টামি করলেন, একটু মজা করলেন। তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো, মজার ভিতরেই থাকো। তাদেরকে আস্বাদনের কথা বলুন, অচিরেই তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরাইয়া রাখতে পারবে। এই জন্য ভালো করে মনে রাখবেন, যাদের স্বর্ণ রূপা আছে যাকাত দেন না, মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা। আমাদের যে টাকা আছে এটা টাকা নয়, এটা হলো কাগজ। এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ, ঠিক না? টাকার মধ্যে কি লেখা থাকে? চাহিবে মাত্র ইহার বাহককে, ইহার বাহককে, ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন। অর্থাৎ এই 500 টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন। এটা সম্পদ নয়, সম্পদ আছে, এটার একটা সার্টিফিকেট। এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণ আর রূপা। এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা, এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায়। দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। আল্লাহর পথে খরচ করা মানে কি? আল্লাহর নির্দেশিত জায়গায় গুলা খরচ করতে হবে। আল্লাহ বলছেন জাকাত দেও, আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন ধরাইয়া দাঁড় করাইয়া দিলেন, লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। কসম রব্বে পাকের জাতের আপনার জাকাত আদায় হবে না। জাকাত হলো এমন গরিবের সম্পদ, আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত, তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ। তাকে আপনার বাড়িতে এনে নয়, আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন। কথা বলেন। জাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা, এটার মালিককে, গরিব মালিককে দিছেন কে? আল্লাহ দিয়ে বলছেন, ও টাকাওয়ালা, আমি মনে করেছি তুমি আমানতদার, এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম। তোমার প্রয়োজনের বেশি যেটা, এটা তোমার নয়, এটা গরিবের। আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও। এখন আমরা ডিম, বাচ্চা তো খাইছে ডিম শুদ্ধ খেয়ে ফেল। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার, অতিরিক্ত যেটা এটা তোমার নয়, আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গায় দিয়ে দিও ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাড়িতে এনে জাকাত দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব? কথা বলেন। রাসূল বাড়িতে গিয়ে দিতেন, রাত্রেবেলা নিজে যাইতেন। আবু বকর ওমর রাত্রেবেলা যাইতেন, জাকাত নিয়ে হাতে দিতেন। একদিন তো হযরতে ওমর বাইরে হয়েছেন জাকাত দিতে গিয়ে, যারে বলছেন ভাই এই যে আমি জাকাত নিয়ে আসছে, আমিও তো নিয়ে, আমরাই লোক কইতাম দিয়ে দেন। আনছেন যখন দিয়ে দেন। ওমর বলতেছেন আমিও তো জাকাত নিয়ে আসছি, ও বলতেছে আমিও তো জাকাত নিয়ে আসছি। দুজন বাইরে হয়েছেন, রাস্তায় গিয়ে আরেকজনের পাইছেন গভীর রাত্রে হাঁটতেছে, ভাই আমাদের কাছে কিছু সম্পদ আছে জাকাতের, আপনি কি নিবেন? তোমাদের কাছে কেমন আছে? তারা দেখাইলেন এই যে আমাদের কাছে জাকাত। হে বলতেছে আমার কাছে তো ডাবল জাকাত নিয়ে ঘুরছে। সুবহানাল্লাহ বলেন না? জাকাত ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ আর গরিব থাকবে না, সকল ধনী হয়ে যাবে। আজকালকে পুঁজিবাদের এই সমাজে ধনী শুধু ধনী হচ্ছে আর গরিব শুধু গরিব হচ্ছে, ঠিক কিনা বলে? সমাজ বিশাল। আল্লাহ নির্দেশিত রাস্তায় আমাদেরকে দিতে হবে। আমরা যদি না দিই, আবারও বলছি, স্বর্ণ এবং রূপা জমা করে রাখছেন, এর অর্থ টাকা পয়সা জমা করে রাখছেন। টাকা পয়সা বাকি সম্পদ তো স্বর্ণ রূপার সার্টিফিকেট। অর্থাৎ আপনি সম্পদ যদি জমা করে রাখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে,
মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? যাকাত দেয় নাই, আমরা দিব তো ইনশাল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুচকে যাইতো, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছি, তাদেরকে বলছি তাদের যাকাত দেও, যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। যাকাত দিব তো ইনশাআল্লাহ, সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান আওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। যাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার যাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও যাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়াছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শোন। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা যাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণ রূপার যাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না, আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার 1 পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন? কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো, অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে হে আমার রব আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন।
আয় আল্লাহ তাআলা আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে আল্লাহ তাআলা, আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমার তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো, আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনি এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দাও, আমি ওগুলা দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন যাও, যাও বলবেন, তা আপনারা বললেন যাও, এর সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, রব বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক, ওখানে গিয়ে বলবেন মজা। জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোন জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়া বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাব ধরতা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাব ধরতা, জোক, যাও, ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এরা ধরো, থুম্মাল জাহিম সাল্লু, এরা ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, আর গাড় মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাব ধরছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও। তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো, বান্দা ভালো করে শোনো। আল্লাহ বললেন ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। তখন বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি ওখানে গেলে হয়তো বেঁচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচিয়ে দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম, সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নাহা আলাইহিম সাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম, কাল্লা,
সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কথা ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে, আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন মা আদরাকা মাল হুতামা, যে এক জাহান্নামের নাম। মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি? কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, জিহ্বা কলেজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে। মত অপরাধ তো বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলেন সম্পত্তির দান। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও, তুমি ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেকদিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার কার? আল্লাহ বলছেন প্রত্যেক ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, তোমার ধ্বংস হও। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় ওয়েল, ধ্বংস তোমার। তুমি সামনে একটা, কি বুঝলেন? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস। অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে এগুলো তো করতে পারি। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তারও জামা মালা ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তারও দুর্ভোগ। কেন সে সম্পত্তি কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মওত চলে আসবে, পৃথিবীর কোন ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোন সৃষ্টি
জিনিস দেয়া। আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? সামনে পিছনে আমরা আজ থেকে করব। আর কেউ যদি করে মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করে। বলেন আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিচ্ছি। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করবো, এটা নিয়ে পুরো আলোচনা। এই আরেকটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি মুসলিম না হিন্দু? কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন, জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এ রহস্য, আমি যা জানি তোমরা তা জানো, আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এজন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি, ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে, সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা না, আমার তো দোকান জ্বলবার কথা না, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে পুড়ে ছাই। তো মুরব্বীর দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বী বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিই। আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেন? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তা আল্লাহ বা দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান। এটার নামই হচ্ছে জাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জয় বলেন আমিন। আল্লাহ বলছেন জাকাত দে, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ বলছেন যারা অস্বীকার করে, যারা জাকাত দেয় না, আল্লাহ তাদেরকে করবেন। পড়েন নাউজুবিল্লাহ। শেষ কথা হলো, আজকে 18 রমজান, 19 রমজান বাকি আছে। আগামী রবিবার 20 রমজান আসরের পরে এতেকাফ বসবেন। অনেকেই বসবেন না ইনশাল্লাহ? না নিয়ত নাই? এতেকাফে বসবেন তো ইনশাল্লাহ? বসবেন। এতেকাফের অনেক সওয়াব। আমরা আজকে তাফসিরে এটা নিয়ে আলোচনা করব। তাফসিরে এ নিয়ে আমরা আলোচনা করব। এতেকাফ নিয়ে সবাই আসবো 20 তারিখ আসরের পরে আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে কথা বলবো। এতেকাফ এত সওয়াবের এক কাজ, আমরা যদি জানতাম তাহলে বাড়িঘর ফালাইয়া সব চলে আসতো। এজন্য আসবো ইনশাল্লাহ। সোহাগ, কি তার নাম?